সবাইকে গুড মর্নিং। আমি এখন সকালে কাজ করব। হ্যালো বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে। আমি পুজো দিলাম, এখন পুজো হয়ে গেছে। এখন পুজো দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে। আমার পুজো করা, আহ্নিক সারা, বই পড়া সব হয়ে গেছে। আমি এখন একটু বসবো, বসে তারপরে রান্নাঘরে যাব। আজকে প্রচণ্ড গরম পড়েছে। গরমে সেরকম কিছু রান্না করব না, হালকা পাতলা কিছু রান্না করব। আপনারা দেখবেন এবং সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, আমি এখন টিফিন করছি। লুচি, সোয়াবিন আলুর তরকারি, এই দিয়ে টিফিন করছি সকালে। ছেলেদের খাওয়া হয়ে গেছে, ছেলেদের বাবারও খাওয়া হয়ে গেছে। এখন আমি খাচ্ছি। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে তারপরে আমি রান্নাঘরে যাব। আপনারা দেখবেন এবং সাথে থাকবেন। বন্ধুরা, আমি আজকে মোরলা মাছের পেঁয়াজ টমেটোর চচ্চড়ি করব। মোরলা মাছ দিয়ে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, আর এখানে আম দিয়ে টক ডাল করব। ডালটাও বসিয়ে দিয়েছি। মসুর ডাল দিয়ে আম দিয়ে করব। আর এখানে মোরলা মাছের চচ্চড়ি করব, তাই মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আপনারা দেখুন রান্নাটা। মাছ ভাজাটা হয়ে গেলে এই চচ্চড়ি করব। তার জন্য এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি ধীরে করে। মশলা সেরকম কিছু দেবো না, শুধু কালো জিরা ফোড়ন দেবো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো। এই দিয়ে আজকে মোরলা মাছের চচ্চড়ি হবে। আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা। বন্ধুরা, মাছ ভাজাটা হয়ে গেছে আমার। মোরলা মাছ ভাজাটা তুলে নিচ্ছি। আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। আজকে বেশি কিছু মশলা দেবো না, শুধু এই পেঁয়াজ আর টমেটো সামান্য একটু ভাজা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। বন্ধ করে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু নুন,
সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে আছে, আমি মাছটা দিয়ে দেবো। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে আমার, মাছটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমার মাছটা হয়ে গেছে, মোরলা মাছের চচ্চড়ি আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মোরলা মাছের চচ্চড়ি হয়ে গেছে। আপনারা রান্নাটা দেখবেন, আপনাদের যদি পছন্দ হয় আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন।